হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করবো সেটা হচ্ছে তাজ স্টোরি। তুষার গোয়েলের হচ্ছে ডিরেকশন, অমৃতাকে এবং পরেশ রাওয়াল এবং জাকির হোসেন অভিনীত মুভি। তো এটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরি ইভেন্ট বলেছে যে তাজমহলকে নিয়ে। এবং এটা মানে সত্যি কথা বলতে কি, স্টার্টিংয়ে হচ্ছে ট্রেলারটা যে ও তাজমহল দেখাতে নিয়ে যায় এবং তারপর তার মধ্যে হঠাৎ করে মনে হয় যে তাজমহলের উপরে যে চাঁদ এবং ত্রিশূলটা যেটা রয়েছে, যে মানে ত্রিশূল টাইপের জিনিসটা রয়েছে, যে সেটার জন্য সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেলি হিন্দুদেরই মানে প্রতীক হিসাবে ধরা হয়। এবং তাকে জিজ্ঞাসা, এবং তখন তার মধ্যে খটকা আসে এবং তারপরে সে হচ্ছে আদৌ সে এটা দেখে এবং তাকে একজন প্রশ্ন করে যে তাজমহল কি আদৌ শাহজাহানের বানানো। তো তখনই তার মধ্যে একটা খটকা আসে এবং তারপরে সে হচ্ছে বলে কেস করবো। তো তখন কেস করবো বলতে একটা কমেডি থাকে যে কেস কার উপর করবে, শাহজাহানের উপর, তখন বলে তাজমহলের উপর। তো তাজমহলের উপর কেস করবে এবং এটা পিওরলি একটা হচ্ছে হিস্টোরিক্যাল কোর্টরুম ড্রামা পিওরলিভাবে বানিয়েছে। এবং ট্রেলারটা সত্যি কথা বলতে ইন্টারেস্টিং বানিয়েছে। পরেশ রাওয়াল কিন্তু এর আগেও কিন্তু এই টাইপের মুভি মানে কোর্টরুমে হচ্ছে খুব সুন্দর একটা অ্যাক্টিং দেখেছে, সেটা ওএমজি যে দেখেছে সে বুঝতে পেরেছে এবং সেই লেভেলেই কিন্তু দেখা গিয়েছে। শুধুমাত্র হয়তো বয়সটা একটু বেড়েছে, 13 বছর, আর কিন্তু কিছু চেঞ্জেস আসেনি, সেই লেভেলেই কিন্তু এবং ডেপথে রয়েছে। এবং তুষার আমরিশ গোয়েল হচ্ছে যতটা চেষ্টা করেছে যে নিজেকে ডিটেলিং মানে ট্রেলারের মধ্যে ডিটেলিংটা দেখিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কে জিতবে কে হারবে সেটা হচ্ছে মুভি দেখলে বোঝা যাবে। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এবং হচ্ছে তার অ্যাক্টিং, পরেশ রাওয়াল বা জাকির হোসেন বা অমৃতাকে বা যে অ্যাক্টিংটা এবং ব্যাকগ্রাউন্ড যে বিজিএম মিউজিকটা দিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে, খুব দুর্দান্ত লেগেছে। এবং ট্রু 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 স্টোরি, অ্যাকচুয়ালি ট্রু ইভেন্টসের থ্রু দিয়ে হয়েছে বলছে, ইন্সপায়ার্ড বাই। তো দেখা যাক। আমারও মনে হচ্ছে না যে মানে কে জিতবে কে হারবে সেটা সত্যি কথা বলতে কি আমারও জানা নেই। আর সত্যি কথা, এতদিন ধরে তাজমহল দেখেছি, 7 ওয়ান্ডার্স, কিন্তু কোনোদিন আমিও এটা দেখিনি, সেভাবে লক্ষ্য করিনি। তো এবং আরেকটা কথা ওরা বলেছে যে 22টা যে ঘর আছে সেটাতে কি আছে এবং হঠাৎ করে সেটা কেন হচ্ছে সে মানে দেওয়াল তৈরি করলো, এই প্রশ্নগুলো করেছে। এবং আরেকটা জিনিস লাস্টে মানে লাস্টে একটা কথা বলেছে যেটা সত্যিই কথা বলতে কি জেনুইনলি, যে মানে মানে বাবর আকবর এগুলো নিয়ে বলেছে। এটা অ্যাকচুয়ালি কমেন্ট করাটা উচিত নয় অ্যাকচুয়ালি, রিভিউটা আর এটা একটু তাহলে কী হবে যে বিতর্ক তৈরি হবে। কিন্তু কেউ যদি ভালো করে ভেবে দেখে, প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানে এসেছে, প্রত্যেকেই কিন্তু লুট করে নিয়ে গেছে, এখানকার সম্পত্তি লুট করে সমস্ত কিছু লুট করেছে। সেবাই হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, সম্ভাজি, শিবাজি, এরা কিন্তু কখনো লুট করে নিয়ে যায়নি। এরা কিন্তু হচ্ছে এখানেই রেখে গিয়েছে সমস্ত কিছু এবং এখানে দেশকে বাঁচিয়েছে প্রত্যেকটা মুহূর্তে। এবং লাস্টে যে ডায়লগটা সত্যি কথা বলতে কি, যে এতজন সবাই প্রতি বছর হচ্ছে প্রতিবার বহুজন নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু সনাতনীরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশকে বাঁচিয়েছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময়। তো সত্যি কথা বলতে এটা কিন্তু খুব হার্ট টাচিং একটা মানে কথা বলেছে। এবং অ্যাকচুয়ালি কিন্তু যদি কেউ ভেবে দেখো তাহলে কিন্তু দেখতে পাওয়া যাবে। কারণ ইভেন ইংরেজদের যে মির্জাফর, মির্জাফর, সিরাজউদ্দৌলা, প্রত্যেকে হচ্ছে ইংরেজের হাতে তুলে দেওয়া, ইংরেজরা হচ্ছে লুট করেছে। ডেফিনেটলি সব কিছুর মধ্যে ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু খারাপ দিকটাই বেশি। তার আগে শাহজাহান, বাবর, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু লুট করেছে, এখানকার হচ্ছে ধন সম্পত্তি নষ্ট করেছে এবং জিনিসপত্র বানিয়েছে এবং নিজেদের একটা করে হচ্ছে মানে নিজেদের একটা করে হচ্ছে মানে প্রতীক বানিয়েছে। ডেফিনেটলি সেটা যদিও ভালো হয়, কিন্তু লুটও করেছে, সেটাও একটা সত্যি কথা। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং এবং একটা জিনিস কী, যে তাজমহলটা যে একটা জায়গা বলেছে যে শাহজাহান কেন মন্দির মানে মসজিদই মানে মন্দির কেন বানাবে, তখন হচ্ছে না, তো মন্দির বানাবে না, ভাঙবে। এটার মধ্যে একটা মানে যেমন মানে সার্কাস্টিক ব্যাপার আছে, এটার মধ্যে কিন্তু ডিপলি মিনিং আছে। তো যাই হোক, আমি একটা জিনিস বলবো যে মুভিটা নিয়ে অনেক কিছু ঝামেলা হবে, আমি জানি প্রচুর কিছু কেওয়াস হবে। এবং অলরেডি মুভিতেও দেখা গিয়েছে যে পরেশ রাওয়ালকে হচ্ছে অ্যাকচুয়ালি মুসলমানরা হচ্ছে মানে কালো দাগ করে দিচ্ছে এবং কারো একজনকে মনে হচ্ছে গলায় মানে কাউকে সুইসাইড করিয়েছে কাউকে, এবং ঘরে অনেক অ্যাটাক করেছে, সব কিছুগুলো ট্রেলারের মধ্যে দেখা গিয়েছে। এবং অ্যাকচুয়ালি মুভিটাও আমার মনে হয় অনেক জায়গায় রিলিজ করবে না, অনেক জায়গায় ব্যান করে দেবে এবং হচ্ছে প্রচুর বিতর্ক তৈরি হবে, হয়তো প্রচুর ঝামেলাও হবে এবং পরেশ রাওয়ালের নিয়ে অনেক ভুলভাল কথাও বলবে। এর আগে যতবার কিন্তু মানে অ্যাকচুয়ালি হিন্দুদের নিয়ে পিকে বের করেছে, ওএমজি বের করেছে, কিন্তু কখনও কিন্তু হিন্দুরা সেভাবে কিন্তু মানে করেনি, কারণ তারা সিনেমার মতো এবং কিছুটা রিয়েলিটি মেনেওছে। কিন্তু মুসলমানদের নিয়ে যখনই কোনো কিছু করে, তো সেখানে কিন্তু একটা কেওস সৃষ্টি হবে এবং আশা করছি এটা তো একটা কেওস হবে এবং একটা বিতর্ক তৈরি হবে। তো দেখা যাক কী হয়। যদি সব ঠিকঠাক চলে তাহলে আশা করছি মুভিটা যদি কলকাতায় রিলিজ করে, ডেফিনেটলি আমি দেখতে যাব এবং কেমন হয়েছে
তারপরে সেটা 31 অক্টোবর ক্লাস করছে বাহুবলী দ্য এপিকের সাথে। আমি জানি না কতটা কি স্ক্রিন পাবে, কতটা কি হিট করবে জানি না, তবে যে স্টোরি ভালো থাকে তাহলে কিন্তু স্টোরির দমে কিন্তু পুরো একটা মাস কিন্তু অলমোস্ট ফ্রি চলবে। সেরকম কোনো বড় সিনেমা নেই আশা করছি ধুরন্ধরের আগে, তো আশা করছি সিনেমাটা ভালো যদি করে তাহলে হয়তো অ্যাটলিস্ট বক্স অফিস হিট দিতেই পারে, কারণ এর আগে কিন্তু হিট দিয়েছে ফরেস্ট রল, এরকম সাইলেন্ট হিট দিয়েছে। তো আশা করা যেতে পারে এটাও হয়তো যদি ঠিকঠাক স্টোরি থাকে হয়তো হিট করবে, এবং যদি সব কিছু ব্যান না হয় এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে। তো ট্রেলার আমার এখনও পর্যন্ত ভালো লেগেছে, মিউজিক থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে স্টোরি, মানে মানে একটা সবারই জানা কিন্তু সবারই জানা একটা স্টোরি, কিন্তু তার যে জানার মধ্যে আনটোল্ড স্টোরি যেটা আছে সেটাকে মানে ইউনিক একটা সাবজেক্ট নিয়েছে, এবং সাবজেক্ট নিয়ে বানিয়েছে খুব সুন্দর করে। তো আশা করছি ভালো, মানে ভালো হওয়া উচিত। তো দেখা যাক কী হয়। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তোমাদের কীরকম লেগেছে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।